আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। আজকে আমি তোমাদের পরিমিতি অধ্যায়ের সম্পূর্ণ বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব এবং পরিমিতি অধ্যায়টিকে তোমাদের সামনে সহজভাবে প্রতিস্থাপন করব। তো দেখো, তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এটা একটা পরিমিতিরই অংশ। তো আমি পরিমিতির সকল সূত্রগুলো ব্যাখ্যা করে দিব এবং পরিমিতি সূত্রের মাধ্যমে মানে তোমরা সূত্র মুখস্থ করার মাধ্যমে কিভাবে পরিমিতির অঙ্কগুলা বা গণিতের যে সমস্যাগুলো হবে সেগুলো সমাধান করতে পারো। তো আমরা 1 নম্বর সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তো সমকোণী ত্রিভুজ কি? যেই কোণের তিনটা কোণই, যে ত্রিভুজের তিনটা কোণই সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এ থেকে বি এখানে উচ্চতা আর বি সি হচ্ছে ভূমি। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। যেহেতু এখানে দুইটা হবে তাই এখানে বর্গ একক ব্যবহার করা হয়েছে। তো যদি তোমাদের প্রশ্ন থাকে এরকম আসবে হুবহু, সেটা কিন্তু নির্ধারিত নয়। ওকে, প্রশ্ন হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা দৈর্ঘ্য জানি যে এ বি হচ্ছে উচ্চতা, বা আমরা দৈর্ঘ্য হিসেবে নিব। তাহলে ভূমির জায়গায় আমরা দিব কত? 6। ভূমির জায়গায় আমরা 8 দিব এবং উচ্চতার জায়গায় আমরা 6 দিব। 6 দিয়ে যদি গুণ করে হাফের সঙ্গে আমরা গুণ করি, হাফ তোমরা ক্যালকুলেটর দেওয়ার সময় 0.5 দিবে যাতে হাফ বোঝায়। এভাবে তোমরা যদি গুণন করো তাহলে কিন্তু তোমরা বের করে ফেলতে পারবে। 2 নম্বর হচ্ছে ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তোমরা কোন সূত্র দিয়ে ব্যবহার করবে এবং কিভাবে বুঝবে যে এইগুলো একটা কোণ। তো দেখো, অন্তর্ভুক্ত কোণ কিন্তু দেওয়া আছে, এর মানে বোঝানো হয়েছে যে একটা মাঝখানে দাগ দেওয়া হয়েছে, এখানে অন্তর্ভুক্ত কিন্তু কোণ তৈরি হয়েছে, দুইটা কোণ তৈরি হয়েছে। তো এগুলো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? হাফ ইন্টু এ বি সিন থিটা বর্গ একক। তো এখানে উপরে দেওয়া হয়েছে প্রশ্ন, কোন ত্রিভুজের দুই বর্গের একক যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। তা ক্ষেত্রফলের সূত্র দিবে, সূত্র দেওয়ার পর এই থিটার মান হবে 60 ডিগ্রি, সিনটা তোমার বের করে নিতে হবে। এ হবে 9, 10 হবে, তো বি হবে 10। ওকে, বি এর মান 10 হবে, যথাক্রমে কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। তো তুমি যদি সূত্র অনুযায়ী এটা গুণ করো তারপরে সিনের মান কিন্তু এইভাবে বের হয়ে যাবে। সিনের মান বের হয়ে যা হবে তা তুমি হাফের সঙ্গে গুণ দিয়ে দিলে তোমার কিন্তু এই যে কোণ অন্তর্ভুক্ত কোণের মান কিন্তু তুমি সহজেই বের করতে পারবে, অথবা ক্ষেত্রফলও কিন্তু নির্ণয় করতে পারবে। 3 নম্বর হচ্ছে ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে কি করবে? তো এটা সমকোণী ত্রিভুজ না বলে আমরা 3 বাহুর ত্রিভুজই বলবো। সমকোণী আলাদা একটা জিনিস, ওটা আমরা পরে দেখব। তো এটা দেখো, ত্রিভুজের 3টে বাহু দেওয়া হলে কি করতে পারো তুমি? এটারও একটা সূত্র আছে, সূত্র ছাড়া তোমরা এটা করতে পারবে না। এটা তোমার অর্ধ পরিধি সূত্র দিয়ে করতে হবে, যেহেতু এটা এখানে পরিধি এইচ দেওয়া আছে। তো অর্ধ পরিসীমা কি? এস দিয়ে বের করতে হবে, এস। তো এ বি সি, a প্লাস বি প্লাস সি বাই 2 একক, যেহেতু অর্ধ বোঝানো হয়েছে তাই ভাগ 2 দিতেই হবে। তো এর মান তোমাকে দেওয়া থাকবে প্রশ্নে, বি এর মান দেওয়া থাকবে, সি এর মান দেওয়া থাকবে। এগুলো দিয়ে তুমি ভাগ করে অর্ধ পরিসীমা বের করে তুমি অর্ধ পরিসীমার ক্ষেত্রফল কিভাবে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করবে? এস ইন্টু এস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তো তুমি এইভাবে মান বসিয়ে কিন্তু তুমি সহজেই বের করে নিতে পারো। তাই আগে তোমাদের অর্ধ পরিসীমা দিয়ে অর্থাৎ এস এর মানটা কিন্তু বের করে নিতে হবে। যদি ক্লাসটি পর্যন্ত ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও। আজকের ভিডিওতে আমরা তোমাদের পরিমিতি অধ্যায়টি খুব সহজভাবে সমাধান করিয়ে দিব। তো দেখেন প্রশ্নটা দেওয়া হয়েছে, 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8, 9 সেন্টিমিটার। তো এখানে এ এর মান হচ্ছে 7, বি এর মান হচ্ছে 8 এবং সি এর মান হচ্ছে 9। তো আমরা মান বসিয়ে দিয়ে এস এর মান বের করে এস এর মানগুলো দিয়ে আমরা বিয়োগ করে গুণ করে দিলে রুট ওভার করে দিলে কিন্তু আমাদের মান বের হয়ে যায়। ওকে, আর বর্গ একক গুলো খেয়াল রাখবে, একক বর্গ একক কোথায় বসে এগুলো তোমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমি যে সূত্রগুলো দিচ্ছি এটি কিন্তু এমসিকিউতে অবশ্যই আসবে, তাই এগুলোতেও কিন্তু তোমাদের নোট করে নিতে হবে। এবার আমরা ত্রিভুজে 3 বাহু দেওয়া থাকলে পড়লাম। এবার আমরা দেখবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে
দুইটা বাহু সমান থাকে, যেখানে এ এ দেখতে পাচ্ছ এখানে দুইটা বাহু কিন্তু সমান, কিন্তু এর মাঝখানে আর একটা ডি নামের রেখা অঙ্কন করা হয়েছে। তবে এখানে এ চিহ্নিত করা হয়েছে যে এগুলো সমদ্বিবাহু, বি এবং সি এর বাহুগুলো কিন্তু সমদ্বিবাহু। তো এর ক্ষেত্রফল নির্ণয় করবে √3/4 a স্কোয়ার বর্গ একক। তো এটা তোমরা কিভাবে নির্ণয় করবে? তো a স্কোয়ারের মান যেহেতু দুইটা আছে, দুইটাই যোগ করে তোমরা এখানে স্কোয়ার করবে, এবং √3/4 কিভাবে বসাবে? 4 এর জায়গায় 4 থাকবে, তো উপরে √3 হয়, তো পরিসীমা 3 থাকতে হবে। ওকে, যদি 3 একক পরিসীমা হয় তাহলে উপরে √3 হবে না, তার কম বেশি হতে পারে। প্রশ্নের মাধ্যমে এটাকে আমরা যদি বুঝি, তার আগে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। প্রশ্নটি দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এর পরিসীমা বার করলাম 3a, যেহেতু এখানে 3টা a আছে। ওকে, তো 3a √3 a স্কোয়ার, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই a স্কোয়ার, এবং যেহেতু এটা দৈর্ঘ্য 4 সেন্টিমিটার তাই সূত্রে 4 দিয়ে ভাগ হবে। এবার সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু হচ্ছে সকল বাহুগুলো কিন্তু সমান, অর্থাৎ এর বাহু কিন্তু দুইটা বাহু সমান, যেমন এ দুইটা বাহু সমান, কিন্তু এখানে বি দেওয়া হয়েছে নিচে দেখো তীর চিহ্নের মাঝে, তো ওটা কিন্তু সমান না, কিন্তু দুইটা বাহু সমান, এর জন্য এটা ত্রিভুজের নাম সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কিভাবে করব? তো এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্রটাও তোমাদের দেখিয়ে দিলেই, b/4 √4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গ একক। এইগুলো তোমরা নোট করে নিবে সাথে সাথে। সূত্রটা আবার দেখো, b/4 √4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা যদি প্রশ্নের মাধ্যমে দেখি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। তো এটাকে তোমরা কিভাবে নির্ণয় করবে? বি এর মান আমরা ধরে নিব 60 সেন্টিমিটার, এ এর মান ধরে নিব 50 সেন্টিমিটার, এবং এটা যেহেতু 4 দেওয়া হয়েছে, 4-এর কারণ হচ্ছে সূত্র অনুযায়ী এটা 4 থাকবে। আগের বারেরটার মতো তোমরা 4 আলাদা এটা করতে পারবে না, এটা সূত্র থেকে 4 দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে তোমাদের 4 এটা অবশ্যই ধরে নিতে হবে। এবং যেখানে 50 সেন্টিমিটার প্রথমটা এ এবং পরেরটা যা থাকবে ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে বি। ওকে, এইভাবে মান বসিয়ে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করবে। এবং b/4 √4 স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কিন্তু গুণ আকারে রয়েছে, এটা তোমরা বোঝোই। তো পরিমিতি চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা। আমরা ত্রিভুজের সবগুলো দেখে নিলাম, এবার চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলের অঙ্ক বেশি এসে থাকে, অন্য কোনো অঙ্ক যদি লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো এবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়গুলো দেখব, কিভাবে পরিমিতি অধ্যায়ের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, চতুর্ভুজের সকল সূত্রসমূহ, চতুর্ভুজ কত প্রকার ও কি কি, এইসব বিষয়ে জানবো। এবং প্রশ্নের মাধ্যমে বাস্তব উদাহরণ দিয়ে আমরা পরিমিতি অধ্যায়ের এই সকল প্রশ্নগুলোর ক্ষেত্রফলের প্রমাণ করে দেখাবো। তো দেখো, প্রথমে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে দুইটা বাহু সমান হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি এ বাহুটি আর উপরের ডিসি, এবিডিসি কিন্তু সমান, আবার এডি বিসি সমান। তার ক্ষেত্রফল এবি বর্গ একক। কেন এবি বর্গ একক? দেখো, এ থেকে বি কিন্তু একটা লাইন টানা রয়েছে, তো এর পরিসীমা নির্ণয় করবে এ সমান 2 × a + b। তো এটা আমরা প্রশ্নের মাধ্যমে দেখি, পরিসীমা ছাড়া কিন্তু এটা হবে না। আর কর্ণ যেহেতু দেখতে হচ্ছে এসি, তো এটাকে নির্ণয় করার সূত্র কি? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা যদি সি রয়েছে না, তো তুমি এটা সি দিয়ে দিবে। ওকে, যে যার যেটা থাকবে, ডিসি এর মান নির্ণয় করতে হলে তুমি লিখবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এভাবে। তো 2 নম্বরটা হচ্ছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র 4টা বাহু সমান, যেমন দেখতে পাচ্ছ এ এ এ এ, অর্থাৎ এখানে 4টা বাহুর মান এ বোঝানো হয়েছে। তো এর ক্ষেত্রফল আমরা দেখব। এর ক্ষেত্রফলের সূত্র জানার কথা, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কি? সবার এখানে বাহু রয়েছে এ, তো আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে কমেন্টে বলে দাও। এর ক্ষেত্রফল সূত্র হবে a স্কোয়ার বর্গ একক, কেননা এর বাহুর নাম হচ্ছে এ, তাই বাহুর দৈর্ঘ্য ধরে করতে হয়, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা নির্ভরযোগ্য। এর পরিসীমা হচ্ছে 4a, কারণ এখানে 4টা
এ রয়েছে, তাই এর পরিসীমা কিন্তু হবে 4a। এর কর্ণ নির্ণয় কিভাবে করবে? এসি কর্ণ নির্ণয় করতে হলে √2a কর্ণ নির্ণয় সূত্র আমি দিয়ে দিচ্ছি। √2a একক হচ্ছে কর্ণ নির্ণয় সূত্র। কর্ণ নির্ণয় সময় √a দিয়ে তুমি কর্ণ নির্ণয় করতে পারবে। আমরা এই অধ্যায়ের সকল চতুর্ভুজের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ নির্ণয় করা শিখব। তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের উপকৃত করার জন্য শেয়ার করে দাও। তো আমরা বর্গক্ষেত্রকে দেখে নিলাম। বর্গক্ষেত্র পরে হবে রম্বস। নাম্বার মিস্টেক হয়েছে, 4 নাম্বার, তবে সরি। রম্বস পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 4a একক, ক্ষেত্রফল 1/d1 d2। তো d1 d2 মান দেওয়া থাকবে হাফ অর্থাৎ 0.5, এগুলো সব গুণাকারে আছে সূত্র। 4a বলতে এখানে এ হচ্ছে 4টা হবে, দেখো এ এ এ এ 4টা বাহু আছে, 4টা বাহুকে এ ধরে তোমরা করবে। এবার আমরা চতুর্ভুজের সবগুলো শেষ করলাম। এবার আমরা বৃত্ত সংক্রান্ত সকল পরিমিতির সূত্র, যেমন ব্যাসার্ধ, ব্যাস, পরিধি ইত্যাদি নিয়ে আলোচনা করব। আর কে কি ধরা হয়? আর কে ব্যাসার্ধ বলে চিহ্নিত করা হয়, আর কে ব্যাসার্ধ বলে চিহ্নিত করা হয়। আর পুরোটা যে দাগ থাকে ওটাকে ব্যাস বলা হয়। ওকে, ব্যাসার্ধ আর যদি পুরোটা দাগ থাকতো তাহলে হতো ব্যাস। ওকে, যদি পুরোটা দাগ থাকতো তাকে বলা হয় ব্যাস। আর পরিধি 2πr, ব্যাসের সূত্র 2r আর পরিধির সূত্র 2πr। পরিধি হচ্ছে পুরা বৃত্তটার মান, যাকে পরিধি বলা হয়। 2πr বলা হয়। পায়ের মান 3.1416। এটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, পরিধি ইত্যাদির মান। এবার এর ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ওকে, পায়ের মান জানো 3.1416, এটা হচ্ছে সবার জানার কথা। আচ্ছা, এর ক্ষেত্রফল সূত্র πr²। এর ক্ষেত্রফলের সূত্র কি? πr²। এর ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। সূত্রগুলো অবশ্যই খাতায় নোট করে নিবে, এবং এইগুলো কিন্তু এসএসসি ক্লাস 9 অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আরো অন্যান্য শ্রেণীতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো এবার বৃত্তাংশের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়? তো বৃত্তাংশের ক্ষেত্রফলকে এস দ্বারা চিহ্নিত করা হয়। আগে আমরা সূত্র দেখে নিই। তো থিটাটা লাগবে r/180 ডিগ্রি। 180 ডিগ্রি কারণ আর ব্যাসার্ধ পর্যন্ত এর মান হয় 180 ডিগ্রি। থিটা, পাই এর মান হচ্ছে 3.1416, আর এর মান দেওয়া থাকবে এবং 180 দিয়ে ভাগ হবে। ওকে, এটার ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র একটা। আগে আমরা চিত্রটা দেখে নিই। চিত্রটা দেখানোর পর এর ক্ষেত্রফল সূত্র কি? θ/360 ডিগ্রি গুণ πr²। পায়ের মানটা অবশ্যই জেনে নিতে হবে, এবং আর এর মান দেওয়া থাকবে, থিটার মানও দেওয়া থাকবে। না দেওয়া থাকলে সূত্রের মাধ্যমে কিন্তু বের করা যায়। তো এবার আমরা ঘনবস্তু, ঘনক এবং বেলনের আকৃতি সম্পর্কে কিছু পরিমিতির সূত্রগুলো দেখে নিই, বা বেলন বা সিলিন্ডার নিয়ে আলোচনা করি আগে। তো এটা হচ্ছে বেলন বা সিলিন্ডার আকৃতি। তো এর ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? πr²। কেন? এটা বৃত্তাকৃতি, পাই দ্বারা সূচক হয় πr²। এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh। আর হচ্ছে ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে উচ্চতা। উচ্চতা তোমাদের দেওয়া থাকবে, এইচ এর মান, আর এর মান দেওয়া থাকবে, পায়ের মান জানোই। আর 2 হচ্ছে সূত্র 2, উচ্চতাটা এইচ, এই যে আমি যে দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে এইচ, এখানে দেওয়া থাকবে। যেহেতু আমরা প্রশ্ন দিয়ে চিহ্নিত করছি না তাই আমরা দেইনি। আর আয়তনের সূত্র হচ্ছে πr²h। ওকে, πr², অর্থাৎ এর পুরোটা আয়তনের সূত্র, মানে আয়তন বের করতে চাইলে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr × r + h। 2πr × r + h পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাও। এবার আমরা বেলন বা সিলিন্ডার আকৃতি দেখলাম। এবার আমরা পরবর্তীতে আমরা দেখব আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু, আগে চিত্রটা দেখে নাও। এটা খুবই জটিল চিত্র, তবে এর কর্ণ নির্ণয় করা খুবই প্রয়োজন। তো কর্ণ নির্ণয় করতে √a² + b² + c², আর কিছু প্রয়োজন নেই। যদি অন্য কিছু চায় তাহলে d² হবে, h² হবে, c² হবে। আয়তন করতে a × b × c মান দেওয়া থাকবে। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে 2 × ab + bc + ca।
এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে? √3a কর্ণের দৈর্ঘ্য ঘনকের √3a এবং আয়তন নির্ণয় করবে a³ দিয়ে, কেননা এখানে এটা ঘনক এবং ঘনকের আয়তন a³ দিয়ে এবং ক্ষেত্রফল 6a²। এগুলোর মান কিন্তু সবগুলোরই দেওয়া থাকবে। আশা করি তোমরা পরিমিতির সকল ডাউটসগুলো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি কিছু প্রয়োজন হয়, প্রশ্নের মাধ্যমে প্রমাণ করতে হয়, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে। আমরা পরবর্তীতে একটা ক্লাস তৈরি করে দিব। যার আগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। এবং পরিমিতি অধ্যায়টা আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।